আমি বিগত কয়েক বছরে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করা, বিভিন্ন মোটিভেশন স্পিকারদের বিভিন্ন স্পিচ নেওয়া এবং ভালো ভালো বই পড়া দ্বারা, যেগুলো বেস্ট সেলিং বই, এই বইগুলো পড়া দ্বারা আমি একটা সিদ্ধান্ত এসেছি যে একজন মানুষ যেটা চায়, সে সুখ চায়, সফলতা চায় এবং শান্তি চায়। তো এই সুখ, শান্তি এবং সফলতা একজন মানুষ কিভাবে পাইতে পারে? তো বিভিন্ন মেথড বের হয়েছে মার্কেটে এখন, বিভিন্ন মেথড, টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের মোটিভেশনাল কথাবার্তা, বিভিন্ন মেথড বের হয়েছে। মানুষ এটা দ্বারা চাইতেছে মানুষের ভিতরে সফলতা আনার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আমার লার্নিং এবং আমার শিক্ষার জিস্ট সমষ্টি এটাই যে একজন মানুষ যদি তার জীবনটাকে ইসলামিক ওয়েতে পরিপূর্ণভাবে চালায়, অর্থাৎ সে যদি একজন প্র্যাকটিসিং মুসলিম হয়, তাহলে তার ভিতরে এই সুখ আসবে সহজেই। শান্তি বলেন, সুখ বলেন, সফলতা বলেন, এই প্রত্যেকটা জিনিস একজন মানুষ পাইতে পারে। দুনিয়ার জিন্দেগিতেও সফল কাম হইতে পারে, আর আখিরাতের জিন্দেগি তো রয়ে গেছে অনন্তকাল, সেখানে সফল কাম হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছে দুইটা জিনিসের সমন্বয়ে, একটা হচ্ছে তার দেহ আর একটা তার রূহ। দেহের জন্য যেমন খাবার দরকার, রুহের জন্য খাবার দরকার। তো দেহের জন্য যেমন আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী দিয়েছেন, রুহের জন্য ইবাদত বন্দেগী দিয়েছেন। তো আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন আমার দেহটা কিভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশি আউটপুট পাবো আমি, আর আমি কিভাবে শান্তি পাইতে পারি। এবং আল্লাহ তাআলা চান যে তার বান্দারা সফলতা পাক, সুখ শান্তি পাক। এর জন্যই কিন্তু আল্লাহর হুকুমগুলো দেওয়া। তো এটাই আমার জীবনের শেষ উপলব্ধি এবং আমার সমস্ত উপলব্ধি সারাংশ এইটাই যে একজন মানুষ যদি তার জীবনটাকে ইসলামের অনুসারে চালায়, তাহলে সে দুনিয়াতেও সফলকাম হবে, সুখ শান্তি পাইতে পারে, আর আখিরাতে অনন্তকালের জিন্দেগি সুখ শান্তি পাইতে পারে। এই জন্যে আমরা আমাদের নিজের জায়গা থেকেই দিনের উপরে চলার জন্যই আমরা আমাদের নিজেকে তৈরি করি। আর এক্ষেত্রে সাহায্যকারী হইতে পারে কি, সবচেয়ে কাছের বন্ধু, যারা ভালো বন্ধু আছে তারা সাহায্যকারী হইতে পারে, অথবা যারা দিনের উপরে চলতেছে তারা সাহায্যকারী হইতে পারে, বা দিনের একটা মহল, দিনের পরিবেশ তাকে সাহায্যকারী হইতে পারে। যে সমস্ত যুবকরা আজকে হতাশাগ্রস্ত, যারা পেরেশানের ভিতরে আছে, যাদের সামনে কোনো টার্গেট নাই, লক্ষ্য নাই, এবং চলতেছে কিন্তু মানসিক একটা দুশ্চিন্তা, এক টেনশনের ভিতরে, পেরেশানের ভিতরে জীবন কাটাইতেছে, তো আমি এই জিনিসটা একজন মানুষকে বলতে পারি যে দিনের উপর চলা শুরু করে, তাহলে তার ভিতর থেকে এই সমস্ত হতাশা, দুশ্চিন্তা, পেরেশানি এগুলো দূর হবে। আর এক্ষেত্রে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি। আমাদের সবার চেষ্টাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।